সুপ্রিয় ছাত্রছাত্রীরা, শহীদ স্মৃতি আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সৈয়দ আতিউজ্জামান, প্রভাষক ইংরেজি, শহীদ স্মৃতি আদর্শ কলেজ। এই ক্লাসটি মূলত আমাদের সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য। তোমরা বাসায় অলসভাবে সময় কাটাচ্ছ, তোমাদের অলসতা দূর করার জন্য আমি তোমাদের ক্লাসগুলো নিব। তোমরা হয়তো জানো তোমাদের সিলেবাসে কি কি আছে। দেখো, আমরা আজকে একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করি। আমাদের WH কোয়েশ্চেন থাকবে, তারপর আমাদের আছে প্রিপোজিশন আছে, তারপর আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে আমাদের আছে ন্যারেশন থাকবে, আমাদের প্যাসেজ ন্যারেশন থাকবে। 5 নম্বরে থাকবে আমাদের সেন্টেন্স কানেক্টর থাকবে, সেন্টেন্স কানেক্টর। তারপর আমাদের থাকবে 6 নম্বরে থাকবে আমাদের সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা আমাদের গ্রামার অংশ। WH, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। যা হোক, তোমরা ক্লাসে থাকলে অবশ্য অনেক মজা হতো, কিন্তু ক্লাসে নাই, অনলাইন ক্লাস। তারপরেও মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবা, অবশ্য বুঝবা। তাহলে আমরা প্রথমে WH দিয়েই শুরু করে দেই। তাহলে দেখো, WH কোয়েশ্চেন। তোমরা জানো ইংরেজিতে 2 ভাবে প্রশ্ন করা হয় এবং প্রশ্নের অ্যান্সারও 2 ভাবে দিতে হয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা অক্সিলারি ভাব দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। তো যখন আমরা অক্সিলারি ভাব দিয়ে কোনো প্রশ্ন করি, সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারগুলো ইয়েস অথবা নো দিয়ে থাকি। কিন্তু যদি WH কোয়েশ্চেন দিয়ে কোনো প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হয়। তখন আমরা ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে পারবো না। মনে করো তোমাদের বলা হলো যে হোয়াট আর ইউ, আপনি কি করেন বা আপনার পেশা কি, আপনি কি বলবেন? ইয়েস অথবা নো। সেক্ষেত্রে আমরা কি বলবো? আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ ফার্মার। যাও, যার যেটা পেশা সেটা বলবে। তাহলে প্রশ্ন 2 ভাবে, একটা প্রশ্নের উত্তর ইয়েস নো দেওয়া যায়, আর একটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর দিতে হয়। তা আমাদের হচ্ছে কি WH কোয়েশ্চেন। এখন দেখো, তাহলে হু, হোম, হুজ, what, when, where, why, how, which। কে কি বলা হয়? WH কোয়েশ্চেন বলা হয়। তাহলে কি? হু, whom, whose, what, when, where, why, how,
হুইচকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। কেন বলা হয় তোমরা হয়তো বুঝতে পেরেছো কেন বা আমরা বলি এগুলোকে ডাব্লিউএইচ বলি। কারণ দেখো এগুলোর প্রতিটি প্রথম অক্ষর ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে, কিন্তু একটি অক্ষর এইচ দ্বারা শুরু হয়েছে। হাউ, এই কারণে এটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বলা হয়। যদি আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্রশ্ন করি তাহলে আমাদেরকে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া যাক, দেওয়া আছে যেরকম শি ইজ এ স্টুডেন্ট, তাহলে কি শি ইজ এ স্টুডেন্ট। এখন এই সেন্টেন্সটি কি প্রশ্নবোধক সেন্টেন্স? তোমাদের কাছে কি তাই মনে হয় এটা প্রশ্নবোধক? না, এই সেন্টেন্সটি প্রশ্নবোধক সেন্টেন্স নয়, কারণ এর শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। তাই এটা প্রশ্নবোধক সেন্টেন্স হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এখন তোমাদের পরীক্ষা এরকম সেন্টেন্স দেওয়া থাকবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সটিকে তোমাদেরকে কী করতে হবে? ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখন আমরা ডাব্লিউএইচ দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি হবে সেন্টেন্সটি? দেখো তাহলে হোয়াট ইজ শি, তাহলে হোয়াট ইজ শি এর অর্থ সে কি করে, তার পেশা কি, তার পেশা কি? শি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন শিক্ষার্থী বা ছাত্রী। এটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আচ্ছা, তো তোমাদেরকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করার জন্য একটা গঠন আছে, এই গঠনটি তোমরা অবশ্যই মনে রাখবা, কারণ এই গঠনটি হলো মোস্ট ইম্পর্টেন্ট। তো গঠনটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে, তারপর আমরা কি আনবো? তারপর আমাদেরকে আনতে হবে অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা হবে কি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপর আমরা কি করব? তারপরে আমরা সাবজেক্ট বসাবো। তারপর আমরা কি বসাবো? তারপরে আমরা প্রিন্সিপাল ভার্ব বসাবো। তারপরে কি হবে? তারপরে বাকি যদি কিছু থাকে তাহলে আমরা ওইটা বসিয়ে দিব, আর শেষে আমরা কি করব? একটা প্রশ্নবোধক চিহ্ন করব। তাহলে প্রথমে কি হবে? ডাব্লিউএইচ কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন মানে বাকি অংশ। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে তোমরা যে ওয়ার্ডটিকে প্রশ্ন করবে সে ওয়ার্ডটি অবশ্যই উঠে দিতে হবে। যেমন আমি দিলাম যেরকম she saw her best friend, she saw her best friend in the field. তাহলে she saw her best friend in the field। এখন আমাদের কি হতো? এই বাক্যটিকে আমাদেরকে ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতে হবে। নিয়ম হচ্ছে যদি কোনো বাক্য অবজেক্ট কোনো ব্যক্তি হয়, কি হয়? অবজেক্ট ব্যক্তি হয়, তাহলে আমাদের হোম দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে দেখো হার বেস্ট ফ্রেন্ড, তার ভালো বন্ধু। এই ওয়ার্ডটি একটা নাউন, ব্যক্তিবাচক নাউন এটা। তাহলে আমাদের কী করতে হবে? হোম দ্বারা প্রশ্ন করতে হবে। আমরা হু দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে আমরা কী করবো? প্রথমে আমরা হোম বসাবো। তারপর কি হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব। এখন এখানে তো লাগবে তোমাদের সমস্যা। এখন আমাদের টেন্স জানতে হবে। যদি আমরা টেন্স জানি, বুঝি, তাহলে আমরা
খুব অনায়াসে আমরা অক্সিলারি ভার্বটা বসাতে পারবো। এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডিড হয়। কি হয়? ডিড। তাহলে আমরা বসাবো ডিড, হোম ডিড, তারপর কি বসবে? সাবজেক্ট। তাহলে এই বাক্য সাবজেক্ট কি? শি। তাহলে আমরা শি বসাবো, তাহলে হোম ডিড শি। তারপর কি বসবে? প্রিন্সিপাল ভার্ব। দেখেন ভার্ব কোনটা? স। তোমরা কি স বসাবা? স বসালে ভুল হবে, তখন আমাদের কি করতে হবে? সি করতে হবে। অর্থাৎ যখনই তোমরা অক্সিলারি ভার্ব ডিড আনবা তখন আমাদের প্রিন্সিপাল ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে হোম ডিড শি সি। বাকি কি আছে? ইন দ্য ফিল্ড। তাহলে হোম ডিড শি সি ইন দ্য ফিল্ড। আচ্ছা, আর একটা সেন্টেন্স দেখো, the students should learn their lesson attentively। তাহলে কি এখানে কি আছে? স্টুডেন্টস শুড লার্ন দেয়ার লেসন অ্যাটেন্টিভলি। তাহলে এখন আমাদেরকে এই সেন্টেন্সটিকে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন কীভাবে করবো? দেখো, নিয়ম হচ্ছে আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি, দেয়ার লেসন এটাকে আমরা প্রশ্ন করতে পারি, আবার অ্যাটেন্টিভলি এটাকে আমরা প্রশ্ন করতে পারি। নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, কি থাকে? অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই থাকলে সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে জানি, কিন্তু এলওয়াই যোগ থাকলে যে অ্যাডভার্ব হবে এই ধরনের না। অনেক সময় একটা অ্যাডজেক্টিভও এলওয়াই সাফিক্স নিয়েও অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে অ্যাটেন্টিভিটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তাহলে আমরা প্রশ্ন করব হাউ দ্বারা। তাহলে হাউ, হাউ। এখন এই সেন্টেন্সটিতে একটি মডাল ভার্ব আছে। দেখেন মডাল ভার্ব কোনটা? শুড। তার হাউ শুড। আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। হাউ শুড স্টুডেন্টস। তাহলে ভার্ব কোনটা? লার্ন। লার্ন। বাকি কি আছে? দেয়ার লেসন। আমরা নেব দেয়ার লেসন। হাউ শুড স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন। অথবা আমরা যদি দেয়ার লেসনকে প্রশ্ন করি তাহলে নিয়ম হচ্ছে যদি কোনো বাক্য অবজেক্ট কোনো বস্তু হয়, কি হয়? বস্তু হয়, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে আমরা কি বলবো? হোয়াট, হোয়াট শুড। সাবজেক্ট স্টুডেন্টস, হোয়াট শুড স্টুডেন্টস learn attentively. What should students learn attentively? তাহলে এখন তোমরা দেখো, তাহলে প্রথমে কি আমাদের ডাব্লিউএস বসলো, তারপর কি বসলো? অক্সিলারি ভার্ব। আমাদের শুড হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব ধরলাম, কিন্তু এটা হচ্ছে মডেল ভার্ব। তারপর কি বসলো? আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি? স্টুডেন্টস। দেখো স্টুডেন্টস চলে এলো এখানে। তারপর কি? পিভি। তা লার্ন হলো প্রিন্সিপাল ভার্ব, লার্ন এখানে চলে আসলো।
তারপর বাকি কি ছিল, আমার প্রশ্ন করলাম দেয়ার লেসন বা অ্যাটেন্টিভলি চলে এলাম। এখন দেখো এনবি, দেখো তোমরা এনবিটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে আর এটা মুখস্থ করবে। থাকলে আমাদের আর করতে হবে ইজ, আর, ওয়াজ, ওয়ার, have, has, had, can, could, may, might, will, would, should, must কে আমরা অক্সিলারি ধরব। এগুলোকে মনে মনে তোমরা কি ধরবা, অক্সিলারি ধরবা। আসলে এগুলো সবগুলো অক্সিলারি না, অনেক সময় এগুলো প্রিন্সিপাল ভাব হিসেবেও কাজ করবে। এইটা তোমাদের বোঝার জন্য আমরা কি ধরবো, এগুলোকে আমরা অক্সিলারি ধরবো। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে আর সেই সেন্টেন্সটিকে যদি তোমরা ডাব্লিউএস করতে যাও, তাহলে এখানে যে অক্সিলারি থাকবে অর্থাৎ যে ওয়ার্ডটি থাকবে তোমরা সেই ওয়ার্ডটি বসে দিবা, তাহলে কি হয়ে গেল এটা। আর এখানে অক্সিলারি আর দরকার নাই। যেমন ধরো, যেমন এরকম দেওয়া আছে যে হি ওয়াজ, he was born in a poor তাহলে হি ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি। তাহলে এখন দেখো এই সেন্টেন্সটিতে এখানে কোন অক্সিলারি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে আমাদের এখানে ওয়াজ আছে, এই যে ওয়াজ, এখানেও ওয়াজ আছে। তাহলে কি আমরা এখানে কোনো অক্সিলারি আনবো, আমাদের এখানে যে অক্সিলারি আছে আমরা সেই অক্সিলারি ভাবটি বসাবো। তাহলে দেখো এখানে দেখো ইন এ পোর ফ্যামিলি, এটা তারা কি বোঝাচ্ছে, গরিব, একটি গরিব পরিবার, এটা একটা স্থান বোঝাচ্ছে। তাহলে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করবো, তাহলে হোয়ার, তাহলে এবার করো অক্সিলারি কি ওয়াজ, তাহলে আমরা ওয়াজে আনবো। তা হোয়ার ওয়াজ, সাবজেক্ট কি আমাদের হি, তা হোয়ার ওয়াজ হি বর্ন, তা হোয়ার ওয়াজ হি বর্ন। তোমরা ইনটা যদি আনো তাও হবে, না নিলেও কোনো সমস্যা নেই। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। আমরা এই বিষয়টি আমরা পরবর্তী ক্লাসে আরও ভালোভাবে শিখবো। এ পর্যন্ত তোমরা ভালো করে পড়বা, পড়লে অবশ্যই বুঝতে পারবা। আল্লাহ হাফেজ।